আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যিকে প্রকাশ দিতে চাই, সত্যি ইসলাম ভাই, সত্যি ইসলাম যদি শুনতেছেন ভাই, আমার কথাটা মধ্যে শুনবে, কথাটা মধ্যে শুনুন, কথাটা আমি কি বলেছি, কথাটা ভিডিওটা সরাবেন না, মাত্র কয়েক মিনিট, মাত্র কয়েক মিনিট ওয়াজ, ভিডিওটা শেয়ার করবেন। আর একটা দৃশ্য দেখেন, আমি একটা দৃশ্য দেখাচ্ছি যেখানে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছে মক্কা মদিনায়। দৃশ্য দেখেন, এই দৃশ্য দেখেন ভাই, দেখেন ভালো করে। পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় সৌদি আরবকে। যুগের পর যুগ বিশ্ব মুসলিমদের জন্য ধর্ম পালনের ক্ষেত্রে সৌদি আরব একটি আদর্শ হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে। কেননা এই স্থানেই মহান আল্লাহ তাআলার ঘর খ্যাত কাবা শরীফ তাওয়াফ করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসেন। তবে সম্প্রতি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত শীতকালীন বিনোদন অনুষ্ঠান নিয়ে চলছে সমালোচনার ঝড়। কালের বিবর্তনে পবিত্র ভূমিতে খোলামেলা জামা কাপড়ে ফ্যাশন, পশ্চিমা গান পরিবেশন ও এমনকি পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। তাহলে ইসলাম অনুযায়ী এটাই কি শেষ জামানা কিংবা কিয়ামতের ইঙ্গিত? জমকালো আয়োজনের মাধ্যমে সৌদি আরব রিয়াদ সিজন নামে পৃথিবীর সবচেয়ে বড় শীতকালীন বিনোদন অনুষ্ঠান চলছে ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান সৌদি আরবে। অবাক করার কি বুঝলেন, কি দেখলেন? সৌদি মক্কা, যেখানে আমার নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছে, সেখানে কি হচ্ছে? একে মুসলমান বলেন, সৌদি কি মুসলমান? সৌদির যে বাদশাহ, ইনি কি মুসলমান নাকি? এখানে কি কোরআন নাই? সৌদি কি করে? রাসূল মদিনায় আছে, ভালো কথা, রাসূল দেখিচ্ছে না, বলছে কোরআন আছে, তো কোরআন নাই, আছে কোরআন আইন। বলেন সৌদি কি কোরআন আইন আছে? নাই। কি জন্য নাই? চিন্তা করে দেখেন তো, মানুষ কোন দিকে চলে যাচ্ছে। যেখানে নবী আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দামি মানুষ, 100 বড় দামি মানুষ বলতে কোনো জিনিস নাই, সেখানে কি হচ্ছে? চিন্তা করেন, কি দেখেছি আর কি দেখছি শুনেছি। মানুষ সৌদি যায় বেড়াবা, মানুষ সৌদি যায়, জিলে জিলে কথা বলে আসে, গোপনীয় কথা। কি কাউকে আল্লাহর ভয় নাই? এটা কি বোঝায়? কি সেখানে হজ, সেখানে হজও হচ্ছে, কি লাভ? বলেন কি লাভটা কি? লাভটা কি? 8 লাখ 7 লাখ 6 লাখ 5 লাখ টাকা খরচ করে দেশের মধ্যে সব চালের মধ্যে সব বেশি খরচ করে যাচ্ছে, যেখানে সৌদি হজ করে যাচ্ছে না, পাপ মোচন করার জন্য, পাপ মোচন করার জন্য হজ করে যাচ্ছে না। হ্যাঁ, কি অবস্থা চিনতে পারবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? যেই দেশে কোরআন আইন নাই, যেই দেশে কোরআনের শাসন নেই, যেই দেশে কোরআনের আইনের বিধান নেই, সেই দেশে তো কোনো হক, নামাজ, হজ, জাকাত, কোন ইবাদত জগৎ আমার আল্লাহর কাছে প্রিয় যোগ্যতা নাই, সব ধ্বংস হয়ে যাবে। আর হজ তো একবার ফরজ, হজ কিন্তু একবার ফরজ, একবার। নামাজ, রোজা, তার জন্য আমার যে ইবাদত করে আল্লাহর কাছে কোনো প্রিয় দাবি নেই, যার ভিতরে নবীর আদর্শ নেই, যার ভিতরে নবীর চরিত্র নেই, ওই ব্যক্তির কোনোই যোগ্যতা হবে না। আদর্শ কিভাবে থাকবে? এটা কি কিভাবে দেখছে বাচ্চারা? কি মনে করে? বলো, কি মনে করতেছে? এটা জানতে আল্লাহ ভয় আছে? জানতে আল্লাহ ভয় আছে? আমাদের দেশের কথা কিছু, বাংলাদেশ, আমাদের বাংলাদেশ কি একা চুপা শুরু হয়ে গেছে, কি বুঝলেন? কি একা চুপ বলতে ভোট লেখা, ভোটের চিন্তা লেগে গেছে। আওয়ামী লীগও ভোট চাচ্ছে, আওয়ামী লীগ 16 বছর দেশ চালালো, আওয়ামী লীগ জাতীয় দল 14 দল দেশ চালালো, আওয়ামী লীগ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ শেখ হাসিনা কিভাবে দেশ চালালো 16 বছর, দেশ ছেড়ে থেকে চলে গেল, আবার তাই ভোট চাচ্ছে, আবার ক্ষমতা আসতে যাচ্ছে, বলবো ক্ষমতা আসতে যাচ্ছে, বলবো ভোট চাচ্ছে। চিন্তা করছেন এরা কি ভয় করে? এরা কি আল্লাহ ভয় করে? যারা ভোট চাচ্ছে কি জিনিস? এরা যদি ভোট দিয়ে চিন্তা ভাবনা করতো, তাহলে এভাবে চলাফেরা করতো না। ভোট দিয়ে যদি মানুষের তৈরি করে আইন দেশ চলায়, তাই যদি হয় তাহলে সেরে পুরো মা হবে না বা বিশ্বাস লাগে না। আজ একটা কাহিনী শোনেন, আমার এসব এক পেশেন্ট লাগাচ্ছে আমাদের এলাকা, আমি তাকে বলেছি
ভাই আপনি তো একটা কথা বলবো, এই কথা আগে মুখ ঘাপ করবেন, আমি একটা কথা বলবো। কি কথা কও যে আগামীকাল তো ভোটটা আসবে, কাল ভোটটা আসবে, আপনি ভোটটা কাজ দেবেন? হজ করছে নামাজ পড়ে, আর ব্যাটার তবলিগ করে, আর তার সব বেড়ায় নামাজ পড়ে। আমি বলেছি না 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 না, একটা কথা, বিএনপি ভোট দেবো। আমার চিন্তা করছে, আমি নামাজটা পড়ে গেলাম। আমি বিএনপি ভোট কেন বিএনপি ভোট দেবে? আপনি জানেন বিএনপি ভোট দিলে কি আপনি কি জানেন? হ্যাঁ জানেন? নামাজ তো ঠিকই পড়েন, নামাজ পড়েন না কে? বিএনপি ভোট কাক ভোট দেবো? জামাত দেবো? জামাত একটা মোনাফিক। চিন্তা করছেন কি দৃশ্য, কি দৃশ্য! 75-80 বছর বয়স হবে, 75-80 বছর বয়স হবে, সেই লোক বলছে জামাত মোনাফিক, জামাত মোনাফিক, আর বিএনপি হচ্ছে মুসলিম। চিন্তা থাকে কি মাথা জ্ঞান! অত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, হজ করছে, আর বেটারাও সবাই নামাজ পড়ে। কোন দুদিন বেরোচ্ছে শোন তো, জানে ভোটটা কি জিনিস, জানে ভোটটা কি জিনিস। জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মসজিদা, তাই তো আমার নবী মোহাম্মদ সাহেব বলছে আমার কাবি শুনো, এমনও দিন সময় আসবে জায়গায় জায়গায় মসজিদ, পাড়ায় পাড়ায় মসজিদ, জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা বেড়ে যাবে। একটা মূর্খতা হয়ে যাবে, এরা মূর্খতা হবে না, এরা মূর্খ হয়ে যাবে, ইনকম বৃদ্ধে উঠে যাবে, মূর্খতা বসে যাবে, সারা পৃথিবীতে তো মূর্খতা হয়ে যাবে। এই তো সে পরিচয়, মূর্খতা পরিচয়, এটা মূর্খতা পরিচয়। জায়গায় জায়গায় কোরআন তাফসীর হচ্ছে, এরা কোন দিকে চলে যাচ্ছে, এরা ভোটে অঙ্ক ছিল না। ভোটটা কি জানি, আমি ভোট কাকে দিলাম? আমি তো ভোট দিয়ে না, ভোট একটা ভালো মানুষ কি কর, ভোট একটা ভালো যাই যোগ্যতা, যে মানুষ যোগ্যতা তাকে ভোট দিতে হবে। কে যোগ্যতা? কিসের যোগ্যতা? এই কিসের যোগ্যতা? কি যোগ্যতা? যোগ্যতা কিসে? যোগ্যতা কোরআন। যে মানুষের ভিতরে আল্লাহ ভয় আছে, যে মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে নবীর সুন্নাত আছে, যার ভিতরে নবীর আদর্শ আছে, যার ভিতরে নবীর চরিত্র আছে, এই ব্যক্তি এই ব্যক্তিকে সমর্থ করতে হবে। এটা বলে কোরআন। কোরআনটা ফায়দানে করে শুরু করছিলাম, কদিন ফায়দা করবে বা আমি ভালোভাবে যোগ্যতা থেকে দিয়ে দিতেন। কে যোগ্যতা? হাসিনা? কে? জিয়া রহমান? কে? তারে জিয়া? এই যোগ্যতা দেখিন তো, 52 বছর তো এরা যুদ্ধ চলো, জিয়া রহমান, শেখ মুজিবুর, এরা যুদ্ধ চলো, এরা আবার কিভাবে হত্যা হয়ে গেল? শেখ মুজিবুর কিভাবে ধ্বংস করলো? জিয়া রহমান কিভাবে তাকে মৃত্যু ইয়ে হলো? ঈর্ষাদ কিভাবে তাকে প্রথম কিভাবে দেখতে হলো? আওয়ামী লীগ এরা যুদ্ধ চলো 52 বছর ধরে। বুঝছি তো কি পাচ্ছি, কি পাচ্ছি তোর 52 বছর দেশ স্বাধীন বলে কি পাচ্ছি আমরা? আমরা একটা জিনিস পাচ্ছি, জায়গায় জায়গায় মেলা, জুয়ের মেলা, জায়গায় জায়গায় নিয়ে মেশে ব্যবসা, জায়গায় জায়গায় নিশের ব্যবসা, জায়গায় জায়গায় সুদের ব্যবসা, জায়গায় জায়গায় মানুষ কোন নাই মিশের নাই, মিথ্যে মামলা, এটাই পাচ্ছি আমরা। আর কি পাচ্ছি? এটা কি কোরআন? বলছে এটা কি কোরআন? কোরআন কি এটা? মনে আমাকে বুঝে দেন, এটা কি কোরআন? না, এটা কোনো কোরআন আইন হতে পারে না। কোরআনের আইন হচ্ছে জুয়া হারাম। জুয়া কোরআন বলছে নারীদের ব্যবসা হারাম, কোরআন বলছে নিশা হারাম, কোরআন বলছে নারীর যে ব্যক্তি কোরআন ছাড়া বিষয় করবে এই ব্যক্তি কঠিন কঠিন, যে ব্যক্তি আল্লাহর বিপক্ষে চলে গেল ভাই। কোরআন ছাড়া মানুষ চলা যাবে না, কোরআন ছাড়া মানুষের বিচার করা যাবে না। যে ব্যক্তি কোরআন ছাড়া যে ব্যক্তি আর মানুষের তলে আইন যায় দেশ চলাবে, আল্লাহর সঙ্গে শিরক করলো, আল্লাহর সাথে শিরক করলো। ধর্মতত্ত্ব মানে শিরক, ক্ষমতা মানে জনগণ, এই অর্থ মানে শিরক, এই অর্থ মানে শিরক। জনগণ মতো যদি দেশ চলালে শিরক আর শিরক, আর কোরআন দিয়ে যদি আমি দেশ চলাই, ভোট একটা সমর্থ, ভালো মানুষের সমর্থ ঠিকই আছে। আমি কোরআনকে সমর্থ করলাম, আমি ভালো মানুষের সমর্থ করলাম, ওই আমি ভালো মানুষের আমি ক্ষমতা দিলাম, এটা বলা ইসলাম। তোমার ভোটের জন্য তো ভোটটা কি জিনিস? এই তুমি কি জানো ওই 5 বছর যে অন্যায় করছে, এই হাসিনা বোধহয় করছে, এই 16 বছর যে অন্যায় করলো, এখানে হাসিনা দায়ী বলি তো? এই যে হাসিনা দায়ী, হাসিনা দায়ী, আর্মি দায়ী, পুলিশ দায়ী, বিজেপি দায়ী, যত হাসিনার পক্ষে যত মানুষ হাসিনা ক্ষমতা দিতে ভোট দিতে সবাই দায়ী, কেউ বাদ যাবে না, সবাই দায়ী আল্লাহর কাছে, সবাই দায়ী, সবারই ভোগ করতে হবে। বিশ্বাস রাখেন, দায়িত্বকে খুব ভয়ঙ্কর জিনিস। দায়িত্বশীল আগে ধান নামে চলে যাবে, দায়িত্বশীল আগে ধান নামে যাবে, দায়িত্ব বুঝতে পারবেন না।
দায়িত্ব বুঝে দিতে পারবেন না। দায়িত্ব খুব ভয়ঙ্কর জিনিস। আমার আল্লাহ রব্বানি যে ব্যক্তি মানুষের তৈরি দায়িত্ব হবে, সেই ব্যক্তি আমার সঙ্গে শেয়ার করলো। কোন হুজুর বয় হুজুর বয় খালি ব্যবসাটা পাবে। একটা ওয়াজ করে 80,000, একটা ওয়াজ করে 80-60,000, একটা ওয়াজ করে 50,000, মানে টাকা গোছাচ্ছে। হুজুরের টাকা গোছা বেচতে হবে বাকি হাত। আর কিছু কিছু হুজুরা ইসলামের কথা কমে দেয়, আর কিভাবে জানাজা খেলো দিকে মামুন হোক, কিভাবে মিথ্যা 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 মামলা ঢুকে দেখে কিভাবে হবে। তারপর একটা বক্তার কিভাবে সাজা দিল হাসিনা, বলাই যাবি না। হ্যাঁ, তারপর কি বললো হাসিনা, যাদের সব কিছু হিফাজত, জামাত, শিবির, এগুলো কিভাবে ফাঁসি দিল, চিন্তা করছে। হ্যাঁ, একই কিভাবে দেখতে হচ্ছে, এটা কি একই হিসেব বিদ্যালয় দেওয়া লাগবে না, এটা কি হিসাব হবে না? কি আল্লাহ ভয় করে জানে না ভাই। কোনো সময় আছে সব দর ছেড়ে দেন, জামাত সব দর ছেড়ে দেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় করেন, যত দর আছে সব আমরা এক করতে হয়। আমরা কোরআন আইন মতো দেশ চালাবো, সবাই সমাধান পাবো, সবাই নিরাপত্তা পাবো, সবাই অধিকার পাবো। কেউ কাউকে অধিকার দিতে পারবি না। আওয়ামী লীগ কাউকে অধিকার দিতে পারেনি, বিএনপি কাউকে অধিকার দিতে পারেনি, জাতীয় কোনো অধিকার দিতে পারেনি, কোনো দলই দিতে পারবে মানুষের অধিকার। একমাত্র কোরআন ছাড়া কোনো মানুষ অধিকার দিতে পারবি না, কোনো ব্যক্তি অধিকার দিতে পারবি না। কে খাবি কে না খাবি এই ইতিহাস ইসলাম বলে না। একদিন খাবি 10 তলা, একদিন খাবি কি ব্যাপার এই ইতিহাস বলে না। ওই 10 টাকা কোথায় পেল, কোথায় পেল ওই টাকা? 10 টাকা কার টাকা দিবারি ঘর করলাম? এই কি ইসলাম ভাই? এভাবে ইসলাম আসেন। ইসলাম সময় ধরে যে ব্যক্তি করে মুহাম্মদ রাসূলুল্লাহ, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে, এই ধনী ভিক্ষুকরা, এই জাতি ভিক্ষুক হতে পারে না। ভিক্ষুক ওই ব্যক্তি, ভিক্ষুক ওই ব্যক্তি যারা আল্লাহ দিতে কথা ভিক্ষুক। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করবে, ওই ব্যক্তি সবচেয়ে ধনী, সবচেয়ে ধনী। একটা বড় ধনী কেউ নেই। আল্লাহ ধনী, নবী ধনী, নবীর চাকরিরাও ধনী। আমাদের রবই আমাদের রব, আমাদের আল্লাহ। সভ্যতা আমাকে ধনী দিয়ে পাঠায়, আমি কাজ দিয়ে পাঠাচ্ছি আমার আল্লাহ। মাছ কাজ নেবে মুসলমানের জন্য, আমরা সবাই খাবো, আমরা সবাই খাবো। মুসলমান ধনী, মুসলমান কখনো বলি বা এরা মুসলমান ভিক্ষুক করে গেল। ভিক্ষুক ভিক্ষুক এখন যে মানে সমাজ তাই কয়, সারা জীবন আমার ভিক্ষে করলো, সারা জীবন হুজুরা ভিক্ষে করলো, একবার দেখ চলা তাই দেখছি পাড়ায় কথা শুনছে, শুনছি করে থাকে। এরা কিভাবে দেখছে? ভিক্ষু করে দেখতে হতে পারে? জামাত বলে ভিক্ষু, হিফাজত বলে ভিক্ষু, এরা কি কথা কয়? কোন জায়গা ও যারা মুসলমান নামাজ পড়ে চিন্তা করছেন? এভাবে উত্তরা দেয়, চিন্তা করছেন? চিন্তা করছেন? কত বড় মানুষ যখন খাওয়া হয়ে গেছে ভাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। ভোটটাকে চিন্তা করতে হবে। আমি ভোট কার দিলাম, কোন ব্যক্তির দিলাম, এর আগে মাথা মনে বেশি ভাই আর পাপ করেন না ভাই। আমাদের একটা এমন একটা সময় আছে, নেকি করেন, একটা নেকি করেন, একটা কোরআনের সমর্থ করেন, জামাতের সমর্থ আমরা কোরআনে আইন ডালিয়েছি। আপনি যদি মারাও যান, কবরে যান, আপনি নেকি পাবেন, আপনি সওয়াব পাবেন। জামাত যদি একটা কোরআনে আইন যদি চালু করে, আপনি নেকি পাবেন, আপনি নেকি পাবেন। আমি বঞ্চনা করতে পারবো না, আমি বঞ্চনা করতে পারবো যত নেকি পাবেন। আর যদি বিএনপি আওয়ামী লীগ ভোট দিয়ে দিল, ভোট চলে, আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়ে দিল, বাইরে চলে আইনকে ভোট চলায়, আপনিও যাই, আপনিও যাই। খুব হিসাব করেন, খুব হিসাব করেন, খুব সাবধান। আমি কত সাবধান। কবর একটা মারক্য জিনিস, কবর একটা শিরের জিনিস, কবর কোনো চিরে থাকবে না। এরা কবর কিন্তু মারক্য জিনিস, কবর কিন্তু শিরের জিনিস। আমার বাপের কবর আমি 1 সেকেন্ড থাকতে পারিনি, আমি আমার বাপের কবর মানে 1 সেকেন্ড থাকতে পারি না। আল্লাহর কত 1 সেকেন্ড থাকতে পারি আমার বাপের কবর। কবর একটা মারক্য জিনিস, কবর একটা শিরের জিনিস। আমি যদি আপনার কাছে ইসলামের কথা বলতে যাই, বহু সময় লাগে, বলতে করতে পারবো না ভাই, বিশ্বাস লাগে ভাই। এখনো সময় আছে, আল্লাহ পক্ষে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।